আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অবশেষে ইরানের সামরিক শক্তির ভয়ে খামেনির কাছে মাথা নত করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের হুমকি ছাড়ে আলোচনার পথে ডোনাল্ড ট্রাম্প। কী হতে চলেছে মধ্যপ্রাচ্যে? খামেনির শক্তির কাছে অসহায় ট্রাম্প। ৮০,০০০ ড্রোন নিয়ে তৈরি ইরান, যা দেখে ভয় কাঁপছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত ১২ শ্রমিক, আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা। এদিকে ইসরায়েলের চাপের মুখে ইরানে হামলা করেছিলেন যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ভারতকে কাঁপিয়ে দিল পাকিস্তান। সীমান্তে শুরু হয়েছে তুমুল গোলাগুলি। আতঙ্কে কাঁপছে ভারত। এতক্ষণ শুনছিলেন এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। বিশ্ব রাজনীতির অঙ্গনে এক নাটকীয় মোড়, যাকে এতদিন হুমকি, নিষেধাজ্ঞা আর সামরিক চাপে কোণঠাসা করার চেষ্টা করেছিল ওয়াশিংটন, সেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানের কাছেই এসে থামতে হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রকাশ্যে আত্মসমর্পণ শব্দটি ব্যবহার না করা হলেও বাস্তবতা বলছে নীতিগতভাবে পিছু হটেছে ওয়াশিংটন। কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। উপসাগরীয় জলপথে মার্কিন রণতরী, আকাশে যুদ্ধবিমান আর তেহরানের পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে যুদ্ধের আশঙ্কা ছিল বাস্তব। কিন্তু সেই সংঘাতের দ্বারপ্রান্ত থেকে হঠাৎ করেই আলোচনার পথে হাঁটার ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এখানেই মূল পরিবর্তন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রথমে সর্বোচ্চ চাপ নীতিতে অনড় ছিল। ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা, তেল রপ্তানি ঠেকানোর চেষ্টা, এমনকি সামরিক হামলার হুমকিও দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা গেল নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ভেঙে পড়েনি, বরং দেশটির অভ্যন্তরীণ ঐক্য আরও দৃঢ় হয়েছে। সামরিক সক্ষমতাও প্রদর্শিত হয়েছে বিভিন্ন মহড়া ও আঞ্চলিক প্রভাবের মাধ্যমে। এরই মধ্যে খামেনি স্পষ্ট বার্তা দেন, চাপের কাছে ইরান কখনো মাথা নত করবে না, আর সমঝোতা হতে হলে তা হবে সম্মানের ভিত্তিতে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, কৌশলগতও ছিল। কারণ ইরান জানত দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের খরচ ও ঝুঁকি দুটোই বিশাল। হোয়াইট হাউস ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে বাস্তবতা। মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ মানে শুধু সামরিক ক্ষতি নয়, বৈশ্বিক অর্থনীতি, তেলের দাম এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব রাজনৈতিক অঙ্গনেও বড় ধাক্কা। নির্বাচনের রাজনীতিও এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে বলে মত বিশ্লেষকদের। এরপর দৃশ্যপট বদলাতে শুরু করে নীরবে। আগের মতো আগ্রাসী ভাষা কমে আসে মার্কিন বক্তব্যে। নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত, পরোক্ষ আলোচনার কথা, এমনকি মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা, সব মিলিয়ে বোঝা যায় সংঘাতের বদলে সমঝোতার পথ খোঁজা হচ্ছে। এখানেই খামেনির অবস্থান কার্যত শক্ত হয়ে ওঠে। তিনি কোনো সরাসরি ছাড় না দিয়েও নিজের শর্তকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব, এই বিষয়গুলো অক্ষুণ্ণ রেখেই আলোচনা হতে পারে, এই বার্তাই প্রাধান্য পায়। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খামেনির প্রশংসা না করলেও তার নীতিগত পরিবর্তন অনেক কিছু বলে দেয়। যে ট্রাম্প একসময় ইরানি নেতৃত্বকে হুমকি দিতেন, সেই ট্রাম্পই এখন বলছেন যুদ্ধ তার লক্ষ্য নয়, তিনি চুক্তি চান। আন্তর্জাতিক মহলে একে দেখা হচ্ছে কূটনৈতিক পিছু হটা হিসেবেই। বিশ্ব রাজনীতিতে এটি একটি বড় বার্তা দেয়। শক্তি প্রদর্শনের যুগে শুধুই সামরিক চাপ যে সবসময় কাজ করে না, ইরান সংকট তা আবারও প্রমাণ করল। খামেনির কঠিন কিন্তু স্থির অবস্থান যুক্তরাষ্ট্রকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, এটা কি প্রকৃত সমঝোতার শুরু নাকি সাময়িক কৌশলগত বিরতি? উত্তর এখনও সময়ের হাতে। তবে এটুকু পরিষ্কার, এই মুহূর্তে আলোচনার টেবিলে যে শর্তগুলো আলোচিত হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরান, আর সেই তেহরানের নেতৃত্বে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ব দেখছে কে কাকে পরাজিত করল তা নয়, বরং কে শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে পারল। আর সেই হিসেবেই আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খামেনির নীতির কাছেই এসে দাঁড়াতে হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরান। কিন্তু এবার আলোচনার বিষয় শুধু কূটনীতি নয়, বরং এমন এক শক্তি যার সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পড়েছেন চরম চাপে। সেই শক্তির নাম ইরানের ড্রোন বাহিনী।
পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে ইরান গোপনে গড়ে তুলেছে প্রায় ৮০,০০০ ড্রোনের বিশাল নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে সক্ষম। এই শক্তির পেছনে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ ও সামরিক হুমকির মধ্যেও ইরান যে নিজস্ব প্রযুক্তিতে এমন এক ড্রোন সাম্রাজ্য গড়ে তুলবে তা ওয়াশিংটনের কল্পনাতেও ছিল না। ছোট নজরদারি ড্রোন থেকে শুরু করে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন সবই রয়েছে এই বহরে। একাধিক সামরিক বিশ্লেষকের মতে একসাথে হাজার হাজার ড্রোন আকাশে ছাড়া হলে বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। এই ড্রোন শক্তি এখন ট্রাম্প প্রশাসনের দুঃস্বপ্ন। মার্কিন নৌবহরের ওপর ইরানি ড্রোনের নজরদারি, উপসাগরীয় অঞ্চলের নিয়মিত মহড়া এবং ইরানের স্পষ্ট বার্তা সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বুঝে গেছে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ আর আগের মতো সহজ নয়। খামেনির নেতৃত্বে ইরান যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে। ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা রণতরীর পাশাপাশি এখন আকাশ জুড়ে অদৃশ্য চোখ আর নির্ভুল আঘাত হানার ক্ষমতাই আসল ভয়। ওয়াশিংটনের ভেতরেই বাড়ছে উদ্বেগ। পেন্টাগনের গোপন রিপোর্টে নাকি স্পষ্ট বলা হয়েছে ইরানের ড্রোন বাহিনী শুধু প্রতিরোধমূলক নয়, প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকায়ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে। এই কারণেই ট্রাম্প যতই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিন, বাস্তবে সিদ্ধান্ত নিতে গিয়ে তাকে পিছু হটতে হচ্ছে বারবার। খামেনি জানেন ইরানের আসল শক্তি এখন আর শুধু মিসাইল নয়। স্বল্প খরচে তৈরি ড্রোন, নিজস্ব প্রযুক্তি ও অভিজ্ঞ অপারেটর, এই সমন্বয়ে ইরানকে করেছে ভিন্ন মাত্রার হুমকি। যুক্তরাষ্ট্র যেখানে একটি যুদ্ধবিমান হারালে কাঁপে, সেখানে ইরান প্রয়োজনে শত শত ড্রোন একসাথে ব্যবহার করতে পারে। এই অসম শক্তির খেলাই এখন ট্রাম্পকে করেছে অসহায়। বিশ্লেষকদের মতে এই ড্রোন বাহিনী কেবল সামরিক শক্তি নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। বার্তাটি খুব স্পষ্ট, ইরান আর একা নয়, ইরান দুর্বলও নয়। খামেনির নেতৃত্বে দেশটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তরাষ্ট্রকে এখন হিসাব কষে পদক্ষেপ নিতে হয়। ৮০,০০০ ড্রোনের এই ছায়া শুধু মধ্যপ্রাচ্য নয়, কাঁপিয়ে তুলছে ওয়াশিংটনের ক্ষমতার করিডরও। বিশ্ব তাই প্রশ্ন করছে ইরানের এই নতুন শক্তির সামনে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে, সংঘাত নাকি সমঝোতা? এক বিষয় নিশ্চিত, খামেনির এই ড্রোন শক্তি ইতিহাসের নতুন এক অধ্যায় খুলে দিয়েছে, যেখানে ভয় পাচ্ছে সুপার পাওয়ার আর আত্মবিশ্বাসী ইরান। ইউক্রেনের আকাশে আবারও নেমে এলো মৃত্যুর ছায়া। গভীর রাতে রাশিয়ার চালানো ড্রোন হামলায় ইউক্রেনের একটি শিল্পাঞ্চলে অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ঘুমন্ত শহরের ওপর আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তের মধ্যেই আগুনে লেলিহান শিখা আর ধোঁয়ায় গেকে যায় পুরো এলাকা। যে শ্রমিকরা প্রতিদিন জীবিকার তাগিদে কারখানায় কাজ করতেন, সেই কর্মস্থলই পরিণত হয় তাদের শেষ আশ্রয়। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল একটি শিল্প ও অবকাঠামো কেন্দ্র, যেখানে বিদ্যুৎ সরঞ্জাম ও যন্ত্রাংশ তৈরি হতো। ড্রোনগুলো আঘাত হানার সঙ্গে সঙ্গে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে, অনেক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও আগুন এবং ধ্বংসাবশেষের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। রাতভর অভিযান চালিয়ে একে একে মরদেহ উদ্ধার করা হয়, আহতদের পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের বেশিরভাগই সাধারণ শ্রমিক, যারা যুদ্ধের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছিলেন দেশের অর্থনীতি সচল রাখতে। এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরাসরি আঘাত বলে আখ্যা দিয়েছে কিয়েভ। দেশটির প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, এই ধরনের হামলা প্রমাণ করে রাশিয়া পরিকল্পিতভাবেই শিল্প ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের পথ বেছে নিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। এদিকে হামলার পর গোটা এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও একাধিক ড্রোন লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী হামলার আশঙ্কায় জরুরি সাইরেন বারবার বাজানো হচ্ছে। শহরের রাস্তায় দেখা যাচ্ছে আতঙ্ক আর নীরবতা, ভাঙা কাঁচ আর পোড়া ভবনের মাঝে দাঁড়িয়ে আছে হতভম্ব মানুষ। অন্যদিকে মস্কোর পক্ষ থেকে এখনও এই হামলা নিয়ে বিস্তারিত মন্তব্য আসেনি, তবে রাশিয়া আগেও দাবি করে এসেছে তারা কেবল সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতেই আঘাত হানে। ইউক্রেন সেই দাবি প্রত্যাখ্যান করে বলছে, নিহত শ্রমিকদের মৃত্যু সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই সাধারণ মানুষের প্রাণহানি বাড়ছে, আর প্রশ্ন উঠছে এই রক্তক্ষয় কবে থামবে। বিশ্লেষকদের মতে ড্রোন হামলা এখন যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।
কম খরচে দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার কারণে বেসামরিক এলাকাও ঝুঁকির বাইরে থাকছে না। ইউক্রেনের এই ঘটনাও তারই জ্বলন্ত উদাহরণ। আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। মানবাধিকার সংগঠনগুলো স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। চারদিকে ধ্বংসের চিহ্ন, শোকস্তব্ধ পরিবার আর চাপা ক্ষোভ নিয়ে ইউক্রেনের সেই শিল্পাঞ্চল আজ নিঃশব্দ সাক্ষী হয়ে আছে আরেকটি রক্তাক্ত রাতের। ১২ জন শ্রমিকের মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি যুদ্ধের ভয়াবহ বাস্তবতার আরেকটি করুণ অধ্যায়, যা বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চুকাতে হয় নিরপরাধ মানুষকেই। চাপের মুখে যুক্তরাষ্ট্রে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ঘোষণা করেছেন যে ইরানের ওপর সামরিক অভিযান চালানো হয়েছে। এ হামলার লক্ষ্য একদিকে ইরানের স্ট্র্যাটেজিক ক্ষমতা কমানো, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব দৃঢ় রাখা। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যে এসেছে। দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এ ধরনের কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে। তেহরান থেকে আসা খবর অনুযায়ী ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের রণকৌশল ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই ঘটনাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে। অনেকের আশঙ্কা এই হামলা কেবলমাত্র সামরিক মিশন নয়, বরং রাজনৈতিক সংকটও তৈরি করতে পারে। মার্কিন প্রশাসন সতর্ক করেছে যে কোনো ধরনের প্রতিরোধের মুখে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববাজারে ইতিমধ্যেই এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো পুরো পরিস্থিতি লাইভ কভার করছে। রাষ্ট্রপতি ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা এবং সমর্থন দুই এসেছে। কিছু দেশ এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হিসেবে দেখছে, আবার অনেকে এটিকে আশঙ্কাজনক এবং উত্তেজনাপূর্ণ বলছে। ইরানের সাধারণ মানুষও নিরাপত্তাহীনতার মধ্যে আছে। শহরগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বাজার ও গুরুত্বপূর্ণ এলাকাগুলি ঘিরে রাখা হয়েছে। সবাই ভবিষ্যতে আরও উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্বের সমস্ত চোখ এখন ইরানের প্রতিক্রিয়ার দিকে। কেউ আশা করছে কূটনৈতিক সমাধান আসবে, কেউ ভাবছে এটি নতুন যুদ্ধের সূচনা হতে পারে। তবে যে কোনো পরিস্থিতিতেই মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। ভারত-পাকিস্তান সীমান্তে আজ সকাল থেকে অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সেনারা আচমকা জোরালোভাবে পদক্ষেপ নিয়েছে এবং তাৎক্ষণিকভাবে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দ এবং বিস্ফোরণের দম বন্ধ করা পরিবেশ ভারতীয় এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ ঘরে থাকা সত্ত্বেও জানালা ও দরজা দিয়ে বাইরে তাকাতে পারছে না। স্থানীয় কর্মকর্তারা এবং সেনা কমান্ডাররা সতর্কতা জারি করেছেন। তারা বলেছেন যে পরিস্থিতি খুবই জটিল এবং যে কোনো মুহূর্তে অবস্থা আরও উত্তপ্ত হতে পারে। ভারতীয় সেনারা সীমান্তে তাদের অবস্থান শক্তিশালী করেছে। সৈন্যরা পাহারায় এবং যুদ্ধের প্রস্তুতি পেয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। সীমান্তের কোলাহল এবং বিস্ফোরণের শব্দ দূর দূরান্তে শোনা যাচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আত্মরক্ষার জন্য আশ্রয় খুঁজছে। দোকানপাট বন্ধ হয়ে গেছে, বাজার শুনশান এবং রাস্তাঘাট ফাঁকা। স্কুল এবং অফিস বন্ধ রাখা হয়েছে। কেউ কেউ মনে করছেন এটি শুধু সামরিক উত্তেজনা নয়, বরং বড় কোনো সংঘাতের ইঙ্গিত হতে পারে। উভয় পক্ষের সেনারা সীমান্তের প্রতিটি জায়গায় তৎপর। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সেনারা কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান দখল করার চেষ্টা করছে। ভারতীয় সেনারা পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। প্রতিটি পদক্ষেপ মনিটর করা হচ্ছে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হলেও তারা আশা রাখছে যে পরিস্থিতি খুব শিগগিরই নিয়ন্ত্রণে আসবে। তবে সীমান্তবর্তী এলাকার মানুষ রাতভর সতর্ক থাকবে, কারণ এই ধরনের উত্তেজনা কখনো হঠাৎ ঝড়ের মতো উন্মাদ হয়ে যেতে পারে। নিরাপত্তা বাহিনী এবং সেনারা সর্বদা জেগে রয়েছে। মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে এবং কেউ যেন অনধিকার চর্চায় সীমান্তের দিকে না যায় তার প্রতি জোর দেওয়া হয়েছে। এই সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও চোখ রাখছে। তারা পর্যবেক্ষণ করছে যে ভারত-পাকিস্তান সম্পর্ক কতটা দ্রুত এবং কোন দিকে ঘুরতে পারে। সীমান্তের এই উত্তেজনা শুধু দুই দেশের মধ্যে নয়, পুরো অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অবশেষে রাত নামার আগে সীমান্তবর্তী এলাকায় এখনও গোলাগুলি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দেশের সেনারা তৎপর। সাধারণ মানুষ আতঙ্কিত হলেও তারা মনস্থির করছে যে শান্তি ফিরিয়ে আনা হবে। রাতের অন্ধকারেও সীমান্তে সৈন্যদের দৃষ্টি একটুও শিথিল হচ্ছে না, কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে।